কিছু টুকরো কবিতার কোলাজ, যেখানে রয়েছে প্রথম কবিতা আদিবাসী মেয়েদের প্রেমের বর্ণনা রয়েছে। তারপর কৃষ্ণকুলি মাহাতো, যে নাকি নিজের পায়ে দাঁড়াতে চায়, নানা নিপীড়ন লাঞ্ছনা সহ্য করে পিএইচডি করেছে। তারপরে কিছু গরিব গুরব সাধারণ মানুষ, যাদের মাথার উপর ছাদ তো দূরের কথা, বাচ্চার মুখে এক ফোঁটা খাবার দেওয়ার মতো ক্ষমতা নেই, সেরকম একটি কবিতা। ঘর বাঁধার স্বপ্ন দেখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিনা কবিতাকে ভালোবেসেছে তাই, সেরকমই আর একটি কবিতা তুকারাম। সব শেষে নিজের ধর্মের মানুষকে ভালো না বেশি অন্য ধর্মের মানুষকে ভালোবেসেছে বলে প্রতিটা মুহূর্তে তাকে প্রতিবাদ করতে হয়, প্রতিবাদে গর্জে উঠতে হয়। সেরকমই কিছু কবিতার কোলাজ আজ আমরা রেখেছি। আমাদের কবিতা কোলাজে নারীদের আত্মকহন। বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাত ছলাত ছল, তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজব দুজন চল। ওই চোখেরই চাহনি নেশা ধরায় এমনি, মহুয়াতে আজ নিশানায়। ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারায়। আনচান আনচান বুকেতে জানি নাকি সুখেতে, তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজব দুজন চল, ঝর্ণা নদী ছলাত ছলাত ছল। চল পেয়ালি আমার সাথে এই ফাগুনের চাঁদনি রাতে, সালমহুলের বনে যাব, সালমহুলের বনে যাব, লাগবো দুজনে। চল পেয়ালি হারাই যাব ভরা ফাগুনে, বকুলে মালা গলায় দিব, চুলের খোপায় শিমুল দিব, মেঘ রঙা রং কাজল দিব, সাইজবো যতনে। চল পিয়ালি হারাই যাব ভরা ফাগুনে, চল পিয়ালি আমার সাথে প্রেম প্রীতির এমনি রাতে, রাঙা মাটির বনে যাব, রাঙা মাটির বনে যাব, লাইতে দুজনে। চল পিয়ালি হারাই যাব ভরা ফাগুনে, গাইব ঝুমুর বাজবে বাঁশি, ধান সামা বল সাইথে কাছে, চল সজনী একটু হাসি, চল সজনী একটু হাসি, লাজবো দুজনে। চল পিয়ালি আমার সাথে ভরা ফাগুনে। প্রথম কবিতায় আঁকা আছে পাহাড়িয়া মধুপুরের সেই মিষ্টি আদিবাসী মেয়ের প্রেমের বর্ণনা। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বৈকালে মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গান্ধী মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শুভ পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইনি তিনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়।
আহা মাদল মাতাল মাদল বাচ্ছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্যেলো, আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর তুলছে মে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবে ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পিছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে, তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। এক চিলতে রোদ্দুর আর এক টুকরো রুটির স্বপ্ন নিয়ে বাঁচে কালো বস্তির ছেলে মেয়েগুলো, তাদের আত্মীকে পৌঁছয় দেবতার কানে। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খোকু তোমারও কি পর গো, মা গো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে, তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা, বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে, আধ মরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে, আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকুমুদের ঠান্ডা হয়ে যায়, আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে, আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না, শূন্য উঠান শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এখন কঠিন জ্বর, এর ঝাঁটা ওর লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরে উপু সেদিন গেলে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না, ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে, বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম লাঠি সইলাম কি জন্যে সোনা। বাঁকুড়ার এক প্রত্যন্ত অঞ্চলের মেয়ে কৃষ্ণকলি মাহাতো, যাকে অনেক নিপীড়ন লাঞ্ছনা সহ্য করেও সে নিজের পায়ে দাঁড়িয়েছে, পিএইচডি করেছে। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ পিএইচডি, কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না,
না পুরুলিয়ায় না কলকাতায়। মা আমি চেকিং করে ভিতরে এলাম, মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। মা আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি, মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো, আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ঘর বাঁধার স্বপ্ন যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখনই সৃষ্টি হয় তুকারামের মতো কবিতা। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেললো, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী তার নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটিকে পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? না, সেই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি তুকারাম। আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সেই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। 38 বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো, কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। যে ছেলেটি ধর্মের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তার প্রকৃত প্রেম পদকে ভালোবাসতে চায়, তখনই সৃষ্টি হয় ফিরোজা রঙের দ্যুতিময় রত্নখণ্ড। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসের যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। যদি আপনাদের হৃদয় বড় না, হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসায় তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। সেদিন রাত্রে কি হয়েছিল আমি জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আমি আজও জানি না। কিন্তু তার পরের দিন ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি আজও জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস।
ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের মনের গভীরে লুকিয়ে থাকা অকারণ বিদ্বেষ। যদি আপনাদের হৃদয় বড় না করে, আপনারা যদি আকাশের দিকে না তাকান, তাহলে এই সুপ্ত চেতনার মানবিক বিকাশ হবে না। এই প্রিয় দেশ যন্ত্রণায় কাতর হবে, আরো আরো দহন চালায়। এই প্রিয় দেশ যন্ত্রণায় কাতর হবে, আরো আরো দহন চালায়। নমস্কার।